একজন বিশ্বাস করে আপনার টাকাটা দিছে। আর দূর মে ফালতু কথা করবে জান। আরে আব্দুল্লাহ কি রে? আইছে জ্ঞান যাবো যার বুঝতে গেছি। রিমন খেলাতে যামু রে। আমি ডেমো আমার এসে বোকা বানাইতে। ভালো হইছে না? কে বলো তুমি নাই? তুমি আসো। আল্লাহ, এই অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বাইরলাম খাবারের জন্য। দেহি কেউ যদি একটু খাবার দেয়, আইনা বাচ্চাটারে দিমু খাইতে। আল্লাহ, তোমার উপর ভরসা করে বাইরলাম, তুমি মালিক। মার 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 সেটা গুলো মার, সেটা গুলো মার, গুলো মার রিয়েব দে আমার, রিয়েব দে আমার, রিয়েব দে। হ্যাঁ কিলা কনফার্ম করিস, কিলা কনফার্ম দে। আরে আব্দুল্লাহ কি রে? কেমন আছিস তুই? আসি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালোই। এখানে কি করতেছিস? ভাই কি করুন ভাই, রোজ রমজান মাসে আমি তো ছুটি মুটি মাথায় একটু খেলতেছি, বাসায় তো সারাদিন বয়ে রয়েছি, লেটে গেম খেলতেছি। গেম খেলতেছিস? আচ্ছা তুই দেখ, এই যে কত সুন্দর একটা পোশাক পরছিস, পাঞ্জাবি পরছিস, পায়জামা পরছিস, কত ভালো লাগতেছে তোরে। আর তুই তো মাদ্রাসা ভর্তি হইছিস, এসব গেম খেলতেছিস। তো মাদ্রাসা তো ভাই এখন বন্ধের সময় কি করুম, সারাদিন তো বাসায় পড়ে থাকি। কিন্তু তোর সাথে তো এই গেম মানায় না, আর গেম খেলে তো অশান্তি রে। এই যে তুই এরে কইতেছিস এরে মার হেরে, এগুলি তো আসলে দরকার নেই রে ভাই। তুই কুরআন তেলাওয়াত কর ভালোভাবে, নামাজ পড়। আর তুই তো মানে নামাজও যাস না, গেছিলি? যাই ভাই মানে সবসময় আর কি যাওয়া হয় না, সময় পেলে যাই, কিন্তু তাছাড়া ভাই একটু খেলি। ভাই রোজা রমজান মাস, এটা একটা বরকতের মাস। নামাজ পড়বি, রোজা রাখবি, ভালোভাবে চলাফেরা করবি। এই মাসে তোরা মানায় না রে ভাই। এই মাসে তুই ভালোভাবে ইবাদত করবি, আল্লাহ তাআলা তোর সকল দোয়া কবুল করবো। আর কিছুদিন আগে তোর আব্বা মারা গেছে, তার জন্য দোয়া কর। সে কবরে কেমন আছে না আছে তুই কি জানোস? তোর কি কষ্ট হয় না? দোয়া তো করি বাচ্চা, আমি একটা ম্যাচ খেলে চলে যেতেছি ভাই। একটা ম্যাচ খেলি, একটা ম্যাচ আর খেলা যাবো না, এগুলি তোর একটা শয়তানে ধরছে। চল এখন তুই বাসায় যাবি, বাসায় গিয়ে ওযু করবি, নামাজ পড়বি, তারপরে কোরআন তেলাওয়াত করবি। চল আয়। আরে বেটা, রমজান মাস আইছে, এখন মনে কর সেই রাখায় যে খেলা শুরু করুম, আর একবার ইফতারে 10 মিনিট আগে যাবো বাসায়। হ্যাঁ মামা ঠিকই কইছো, ঘরে বয়ে থাকতে আর ভাল লাগে না। এটা এমন মজার খেলা থেকে যাবো কই। সাব্বির। হ্যাঁ ভাই। কিরে নামাজে যাবি না তোরা? ভাই যাবো, একটু শেষ করে দিই, একটু বাকি আছে। ওদের তাইলে নামাজের থেকে খেলার গুরুত্বটাই বেশি। রমজান মাস, এই মাসেও পোলা পাইনটা ঠিক হইল না। আচ্ছা ঠিক আছে, দিলে তাড়াতাড়ি নামাজে আয়। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, যাও আমি আইতাছি। হ ভাই আইতেছি, জানগা। আইসে জ্ঞান দিতে রিমন খেলাতে যাবো রে। আইসে সারাদিন খেলমু খালি, ওর নামাজ হয় পেলো। আইসে ফাউ। এই তোরে যে আমি জাকাতের টাকাগুলো সাজ্জাদের কাছে দেওয়ার জন্য দিয়েছিলাম, তুই কি ঠিকমতো দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, আমি সাজ্জাদ একটা কল করে দেখি সাজ্জাদ কি বলে। ভাই ফোন দিছে। হ্যাঁ ভাই। হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ তুমি কি ওই যে জাকাতের টাকাগুলো তোমার হাতে ঠিকমতো পৌঁছাইছে? হ্যাঁ ভাই, টাকা সবার দিয়েছে তো। এটা হচ্ছে গরিবদের হক। আমি তো একা মানুষ, দৌড়াতে পারি না, চাই কোনো দিকে যাইতে পারি না, জানোই আমি খুব ব্যস্ততার মাঝে সময় কাটাই। তো আমি আশা করি যে তুমি টাকাগুলো তোমার নিজ দায়িত্বে গরিবদের মাঝে এগুলো পৌঁছায় দিবা। আপনি ভাই টেনশন করেন না, যত গরিব আছে বাছাই করে করে গরিব গরিব আছে, আপনি কোনো টেনশনই করেন না। যারা জাকাতের দাবিদার এবং যারা আমার কাছ থেকে জাকাতটা প্রাপ্য, তুমি তাদেরকে জাকাতটা দিয়ে দিবা। না 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 ভাই, আমি একদম সুন্দর মতো জাকাত দেওয়া দরকার সবাই দিব। তো আশা করি তুমি টাকাগুলো সঠিকভাবে সঠিক উপায়ে বন্টন করবা, এখানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাকো। রাখি, আল্লাহ হাফেজ। ওকে ভাই। আচ্ছা গরিব মানুষ ছেড়ে দিব, আমি হইলাম বড় গরিব, আমরা এই খাতে গরিব মানুষ। এই ভাই, রোজা রমজানের মাস, এটা যা করতেছেন আল্লাহ কিন্তু সইবে না ভাই। কত মানুষ দিন আনে দিন খায়, কেউ খাইতে পারে না, তাই তো জাকাতের টাকা। ভাই টাকাটা আমার, কে বলছে আপনারা জাকাতের টাকা? এটা আমার টাকা তো। আমি আপনার কলের সব কথা শুনছি, একজন বিশ্বাস করে আপনার টাকাটা দিছে। আর দূর মে ফালতু কথা করবে জান, আমার টাকা। আজকে আপনি কিছু টাকার জন্য অসৎ হয়ে গেলেন, জাকাতের টাকা মাইরা খাইলেন, অন্যের হকটা মাইরা খাইলেন। এই দুনিয়াতে মাপ পাইলেও পরকালে মাপ পাইবে না ভাই। আল্লাহ কিরে, এটা ডেমো না? এই ডেমো। হ্যাঁ ভাই। কিরে তুই রোজা রমজান মাসে হোটেল থেকে বেরোলি কে?
না ভাই ওই যে চাষটা করে টাকা পাইতো তো ভাই টাকা করে দিতেছিলাম। ও তাহলে তুই রোজা রাখছো? হ্যাঁ ভাই। মুখে যে দেখা যাইতেছে কতগুলি খাওন। ও না ভাই। যাবো যার বুঝা গেছি। আচ্ছা চল নামাজ পড়ে আহি। হ্যাঁ ভাই বাইতে প্যান্টটা পরে আহি। আরে চল না। আমি জানি তুই রোজাও রাখুস নাই আর হয়তো নামাজ পড়তে যাবি না। যাক আল্লাহ তোরে সঠিক বুঝ দান করুক। আমি ডেমো আমার এসে বোকা বানাইতে। আমি রোজা রাখি নাই, নামাজও পড়লাম না সারাদিনে। বুঝতে ধরা পড়ছে, ধরতে পারলো না আমারে। খাওয়ানটা ভালো গেছিল। যে সুন্দর মুভি বেরিয়েছে বেটা, তুই তো দেওয়া সিনাইকা। মনে কর যদি একটা সিরিজ মনে কর 3 ঘন্টা করে 40টা সিরিজ বেরিয়েছে, দেখতে দেখতে মনে কর পুরো রোজা মাস যাইব। কি কর হবে বেটা মুভি গিলা এই যে দেখ মানে অস্থির। দেখ 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 মুসাইবেনের মতন করে মারতেছে, এমনই চলতে থাকবে। রবিন আরে ভাই কিরে নামাজে যাবি না? জান আমরা উঁচু করে আসতেছি ভাই। আচ্ছা যা। কিরে ওজুখানে তো এইখানে, কই যাস? ভালো হয়েছে না? চার লেগে মসজিদে মোবাইল টিপি আর হ্যাঁ আঙ্গুর আইসে জ্ঞান দিতে দিছি না চুনাটা লাগা। ভালো হয়েছে দোস্ত। চল। আমি জানি পোলাপানগুলি নামাজ পড়বো না, ওরা হয়তো বা এই দুনিয়ায় মাফ পাইব, কিন্তু আখিরাতে কেমনে মাফ পাইব? আর মসজিদের সামনে যেসব বাজে কথা কইতাছে এগুলি তো আল্লাহ সহ্য করব না। আল্লাহ তুমি ওদের সঠিক পথে চালিত করো। মোহন ভাই ভালো আছে ভাই? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। তোমার শরীরটা দিয়ে পুড়ে যেতেছে গা, বাসায় গিয়ে হয়ে থাকেন গা। কি করুম ভাই, বাসা থাকলে তো হইব না, পেট তো চালান লাগবো। পেট না তো শরীরটা তো পুড়ে আগুন হয়ে আছে গা। কিছু করার নাই ভাই, ছোট ছোট পোলাবান করে, হ্যাঁ তারপর আবার স্ত্রী, এরা তো খাওয়ান পাবো কই? বাড়িতে তো বড় কোনো পোলা নাই উপার্জন করার, যে আমি শুয়ে থাকুম আমার খাওয়াইবো। আরে কি করুম, নিজের কামাই তো নিজের করতে হইব। দেখি ওখানে কাম টাম পাই নাকি, একটু খাওয়ান নিয়ে বাড়ি যাবো। দোয়া করে ভাই, জায়গা ভাই। বুঝছি ব্যাপারটা, ঘরে বাজার নেই তো, অসুস্থ মানুষ, তার উপর আবার দিন আনে দিন খায়। তার পরিস্থিতিটা যদি একটু মানুষটা বুঝতো, এরকম ভাবে যে কত মানুষ দিন যাপন করতেছে আল্লাহই জানে। হতাশার কালো মেঘ বাঁধে বুকে নীল, ক্লান্ত মনে ছুটে বেড়াই পাই না খুঁজে দি। হতাশার কালো মেঘ বাঁধে বুকে নীল, ক্লান্ত মনে ছুটে বেড়াই পাই না খুঁজে দি। মালিক তুমি, খালিক তুমি, তুমি রব্বানা। মালিক তুমি, খালিক তুমি, তুমি রব্বানা। তোমার রহম ছাড়া প্রভু বাঁচা যায় না। শরীরটা যেন পইরা যেতেছে। আল্লাহ, এত মানুষের দ্বারে দ্বারে গেলাম, কেউ আমার একটু খাওয়ান দিল না। ঘরে বউ বাচ্চা না খায় রয়েছে, কার কাছে যাম কিছু বুঝতেছি না, কি করব। তুমি একটু সহায় হয়ে আল্লাহ। মালিক তুমি, খালিক তুমি, তুমি রব্বানা। মালিক তুমি, খালিক তুমি, তুমি রব্বানা। তোমার রহম ছাড়া প্রভু বাঁচা যায় না। আচ্ছা মনে হয় ঘুমাইছে, থাক না রাখি।
আমার তো বাবা নাই, কিন্তু একজন বাবার আজকে সহযোগিতা করলাম, মনটা অনেক ভালো লাগতেছে। এমন যদি সব বাবাকে সহযোগিতা করতে পারতাম, হে আল্লাহ তুমি আমার তৌফিক দান করো, আমার বাপটারে পরকালে ভালো রাখো আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আপনার ছেলের মতো, কিন্তু ছেলে না। আপনাকে রাস্তায় ওইভাবে দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আপনার এই পরিস্থিতি দেখে আমি অনেকটা আঘাত পেয়েছি, তাই আপনার জন্য 1 মাসের কিছু বাজার করে দিয়ে গেলাম। হয়তোবা এটা দিয়ে আপনার কিছুই হবে না, তবুও আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন এবং আপনিও ভালো থাকবেন। আমার এই অসময় আল্লাহ তোরে দেখতে পারলাম না, ঠিক আছে লয়ে যাই বাসায়। আল্লাহ আল্লাহ পোলাটারে ভালো রাখো, আল্লাহ পোলাটারে ভালো রাখো। আল্লাহ এ আল্লাহ তুমি সত্যি মহান, কে বলে তুমি নাই? তুমি আছো, তুমি আছো, তোমাকে আমরা চিনতে পারে নাই। আল্লাহ মানুষ যদি ঠিক মতো চায় অবশ্যই পাইব। আল্লাহ আমি মন থেকে চাইছিলাম। আসুন ছোট বড় সকলে মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।